বলুন তো এই বৃষ্টিতে কী খাওয়া যায়? একটা কিছু বৃষ্টি বললেই একটাই কথা মনে পড়ে, কোনো পকোড়া বা কোনো ফ্রাই কিছু জিনিস। আর তার সাথে চা হলে তো ভালোই হয়। চা তো মানে চা কফি তো মাস্ট চাই। কীভাবে বৃষ্টি পড়ছে দেখুন, প্রচণ্ড জোরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তাই আজকে হঠাৎ করে মনে হলো যে কিছু ফ্রাইড কিছু জিনিস বানাই, কোনো পকোড়া বানাই বা কোনো যাই হোক বড়া বানাই, এই ধরনের জিনিস খেতে ইচ্ছা হচ্ছে। চারিধারে মানে কন্টিনিউয়াসলি 2 দিন ধরে বৃষ্টি হয়ে চলেছে, মানে থামছে না তো থামছেই না। চলুন তাহলে আজকে আমি ভাবছি যে কিছু বড়া বানিয়ে খাবো। তাই প্রথমেই সাবুদানাটা আমি কিছুক্ষণের জন্য 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি সাবুদানার বড়া করব। নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাবুদানার বড়া করে দেখাবো। এই বৃষ্টির জন্য, এই সময় বর্ষাকালে তো এইসব জিনিসই ভালো লাগে। তা প্রথমেই আমি সাবুদানাটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখবেন খুব জল দেবেন না, মানে সাবুদানাটা যতটা সাবুদানা থাকবে ততটাই জল দিয়ে রাখবেন। মাথায় মাথায় মানে একদম ভরে ভরে জল দেবেন না, একদম সাবুদানার সাথে কিনারে কিনারে যেন জলটা থাকে। তার সাথে আমি একটা আলু সেদ্ধ করে, একটা না 2-3টে আলু, মানে আপনি সাবুদানার অনুযায়ী নেবেন। যদি মনে করুন মানে 1 মুঠ সাবুদানা নেন তাহলে একটা আলু দেবেন, 2 মুঠ নিলে 2টো, এরকম ধরনের। মানে খুব বেশি আলু দিলে তো অনেক নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আর আমি একটু মানে বাদামও আমি হালকা করে শুধু খোলায় ভেজে রেখেছি। আর এবার আমি এর ভেতরে একটু কাঁচা লঙ্কা আর আদা থেতো করে দেব। আমার একটু সাবুদানার পরিমাণটা বেশি ছিল বলে আমি একটু বেশি কাঁচা লঙ্কা আদা নিয়েছি। এটাকে একটু থেতো করে, মানে বেশি তো মানে মানে একদম বেটে দিলে ভালো লাগবে না, সবসময় থেতো করে দেবেন। এইসব বড়া টড়াতে মুখে পড়লে না একটা ক্রাঞ্চি ভাব আসে, আদা বা কাঁচা লঙ্কা, তাতে খুব ভালো লাগে। যে কোনো বড়া করলেই বেশিরভাগই যদি কুচি করে দেন বা এরকম একটুখানি থেতো করে দেন তাহলে ভালো লাগবে। আর এমনি বড়াতে একটু ঝাল হলে ভালোই লাগে, কিন্তু আমাদের লঙ্কাগুলোতে একটু ঝাল ছিল না, তাই জন্য ঝাল বেশি হয়নি। যদি এরকম মনে হয় যে আপনার ঝাল দরকার হবে তাহলে লঙ্কা কুচি করে দেবেন একটু। কখনো শুকনো লঙ্কা দেবেন না, কেন বড়াতে কাঁচা লঙ্কাই ভালো লাগে, শুকনো লঙ্কা ভালো লাগে না। আর আদার টেস্টটা তো এমনি ভালো লাগবে বড়াতে আদার। এই বড়াগুলোতে কী বলুন তো, এগুলো না অনেকে উপোসের সময় খায়, তাই জন্য এখানে পেঁয়াজ রসুন কিছু ইউজ করা হয় না। সাবুদানা, আর যদি কেউ না খান, আপনাদের যদি মনে হয় যে পেঁয়াজ দিয়ে খাবেন, পেঁয়াজও কুচি করে দিতে পারেন, কিন্তু বেশিরভাগই সাবুদানা জিনিসটা আমরা সাধারণত কী করি, সাবু উপোসের সময়ই আমরা ইউজ করে থাকি। সেই জন্য এই সাবুদানা বড়া অনেক রকম উপোসেই করা যায়। বাইরের দেশে তো, বাইরে আমরা কলকাতাতে অনেক সময় এগুলো খাই না উপোস টুপোসে, কিন্তু বাইরে তো, কিন্তু কলকাতার বাইরে প্রচুর জায়গায় এই সাবুদানার বড়া, সাবুদানার খিচুড়ি, এগুলো খুব মানুষের উপোসের সময় মানে খায় সবাই। আর আমি একটু বাদাম, যেটা আমি করে রেখেছিলাম, মানে খালি খোলায় ভেজে রেখেছিলাম না, ওইটাও একটুখানি আমি ক্রাশ করে নেব। বেশি মানে একদম গ্রাইন্ডারে গুঁড়ো করবে না, তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর যদি একটু মানে ক্রাশ করে নেন কী হয়, মানে একটু থেতো করে নিলাম, তাতে কী হলো, মুখের মধ্যে একটু ক্রাঞ্চিনেসটা আসবে, ভালো লাগবে খেতে। তাই জন্য একটু আমি মানে থেতো করে নিয়েছি। নিয়ে এবার এগুলো সব একসাথে আমি মাখবো। আর একটু ধনেপাতা, একটু নুন, একটু জিরে, গোটা জিরেও দেবেন, আর ধনেপাতা কুচি একটু বেশি করে ধনেপাতা দেবেন, ভালো লাগবে, ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে। আমি নুন দিয়ে দিলাম, আর এরপর আমি গোটা জিরেও দিয়েছি, এই যে গোটা জিরে দিলাম, আর হচ্ছে
ধনেপাতা কুচি দেবেন, একটু গোলমরিচের গুঁড়ো দেবেন, গোলমরিচের গুঁড়োর গন্ধটাও সুন্দর লাগে। আর ধনেপাতা দিলে তো এমনি এইসব পকোড়া টকোড়া ধনেপাতা দিলে সত্যি ভালো লাগে, সেই জন্য ধনেপাতাটা একটু বেশি করে দেবেন, এটার মধ্যে ভালো লাগবে। আর আপনারা যদি মানে অনেক সময় অনেকে আছে যে নুন, যেটা উপোসের সময় মানে একটা অন্য নুন সন্দক নুন বলে, ওই নুনটা অনেকে ইউজ করে, লবণটা। তাহলে সেই নুনটা আমি এমনি এটা করেছিলাম বলে আমি এমনি নুন, ঘরের নুনই ইউজ করেছি। আর যদি আপনারা এই মানে উপোসের সময় ইউজ করেন তাহলে এই নুনটা ইউজ না করে ওই নুনটা ইউজ করে, আর ওই নুনটা খাওয়াও ভালো, সন্দক নুন খাওয়াও ভালো। আর বিট নুন দিলে একটু বিট নুনও দিতে পারেন, গন্ধটা ভালো হবে। এবার আমি ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেব, খুব চটকাবেন না। আমি যে আলু আছে যেগুলো, আলুগুলো একটু করে নিচ্ছি। আর মানে সাবুদানা একদম চটকে ম্যাশ করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ সাবুদানাটা উপরে ক্রাঞ্চি হবে বড়াটা, আর ভেতরে সফট হবে। এটাই হচ্ছে সাবুদানার বড়া। যখন সাবুদানাটা খুলবেন ভেতরটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে, সাদা 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 সাবুদানা দেখা যাবে না, তাহলেই ভাববেন সাবুদানার বড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল চাপিয়ে দিয়েছি, আমি সাদা তেলেই ভাজছি, সর্ষের তেলে ভাজিনি, সাদা তেলে, এখানে সাদা তেলে এগুলো ভাজলে ভালো লাগে। আর অনেকে সাবুদানা আমি দেখেছি সাদা সাদা একটু হালকা ভাজে, সাদা সাদা থাকে, আমি আবার একটু লাল করে ভাজি, আমার ভালো লাগে লাল করে ভাজলে। আর আপনারা যে আমার রেসিপিটা দেখছেন, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই পেজটাকে ফলো করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এবার আমি বড়াগুলো ভালো করে ভেজে নেব, নিয়ে উঠিয়ে নেব। আর এদিকে না আমি একটা চাটনি বানিয়ে নিয়ে রেখেছিলাম, যদি আপনারা এই চাটনির রেসিপিটা জানতে চান তাহলে অবশ্য করেই আমাকে বলবেন, আমি আপনাদের দেখাবো। আমি একটু ধনেপাতা পুদিনা দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম, যেটা সাবুদানার সাথে খেতে খুবই ভালো লাগে, বা ওই বড়ার সাথে খেতে, আর না হলে টক দই দিয়েও খেতে পারেন। আমি টক দই করে মানে ধনেপাতা পুদিনা চাটনিটাই আমি করেছিলাম এই বড়াটার সাথে খাওয়ার জন্য। এখানেও বড়া টড়া হলে একটু চাটনি হলে ভালোই লাগে, যে কোনো চাটনি। কিন্তু আমি এটা মহারাষ্ট্রে দেখেছি যে এটা অনেক সময় দইয়ের সাথেও খায়, টক দইয়ের সাথে সাবুদানা, এটাও মানে সাবুদানা বড়াটাও খায়। আর আমি যে চাটনিটা বানিয়েছিলাম, চাটনিটার মধ্যে আমি রসুন দিইনি, সেহেতু আপনি এমনিও খেতে পারেন। অনেক সময় ধনেপাতা পুদিনার চাটনিতে অনেকে রসুন দেয়, আমি রসুন টসুন দিইনি, এমনি ধনেপাতা পুদিনা দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম। বড়াগুলো আমি তুলে আস্তে আস্তে তুলে রেখে দেবো, আর খেলে গরম গরমই এই বড়াগুলো খেতে হবে, ঠান্ডা বড়া খেলে ভালো লাগবে না। সাবুদানা বড়া ঠান্ডা হলে না একটা টেস্টটা পুরো অন্য হয়ে যায়, আমি দেখেছি সাবুদানা বড়া যদি ঠান্ডা হয়। আর সাবুদানা আমি জানি না, আমার মনে হয় সাবু খেলে কারোর কোনো ক্ষতি হবে না আমার মনে হয়, কেন সাবু তো অনেক উপসেই খায় লোকে, সাবু ভেজানো, বা বাচ্চাদেরও আমরা সাবু খাইয়ে থাকি, সাবুদানা জিনিসটা ভালো। আর আমি এরকম করে মানে দুবার তিনবার করে বড়া ভেজে রেখেছিলাম, অনেক মানে বেশিরভাগ বড়াগুলোই আমি একটু লাল লাল করে ভেজে মানে ওটাও তুলে রেখেছি। আর খেতেও সত্যি খুব টেস্ট হয়েছিল, মানে একটু লাল করে ভাজলে আমার মনে, সাদা হলে ভালো লাগে না। চলুন তাহলে আমি প্লেটিং করে নিই, এই চাটনিটা দিয়ে আমরা সব খেয়ে নিলাম সবাই মিলে, খুব মানে নিমেষের মধ্যে উঠে গেছে। তা চলুন, থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।